হ্যালো গাইস, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। তো অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য আমরা কি করব, আমি যেহেতু শেওড়াফুলির দিক থেকে যাচ্ছি, তো এখান থেকে লঞ্চ পার হয়ে চলে যাব ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে অটো ধরে যাব চিড়ার মোড়, ওখান থেকে আবার অটো করে যাব অন্নপূর্ণা মন্দির। তো কিভাবে যাচ্ছি দেখো, এই চিড়ার মোড়ে এসে গেছি। আর ঘাট থেকে চিড়ার মোড়ের ভাড়া হচ্ছে 15 টাকা। এখান থেকে অটো করে আমরা চলে যাব অন্নপূর্ণা মন্দির, সেখানে ভাড়া হচ্ছে 10 টাকা। তো অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে এরকম একটা জগন্নাথ মন্দির রয়েছে, যেটা কিনা অপূর্ব সুন্দর কারুকার্য সম্পূর্ণ। দেখো জগন্নাথ দেবের মূর্তি ভীষণ সুন্দর। দেখো, তো এই মন্দিরটা দর্শন করার পর কিছুটা পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এরকম অন্নপূর্ণা মন্দিরের গেট। আর এই প্যান্ডেলটা দেখছো, এইখানে কিন্তু নতুন একটা নিয়ম চালু হতে শুরু করেছে, যেটা কিনা 27 তারিখ থেকে, মানে আগস্টের 27 তারিখ যেদিন গণেশ চতুর্থী, সেদিন থেকে কিন্তু অন্নপূর্ণা মন্দিরে দুস্থদের, মানে যাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে খাওয়ানো হবে। তার জন্য 9টা থেকে 11টার মধ্যে কুপন কেটে নিতে হবে। আর যাদের অবস্থা ভালো তারা 120 টাকা করে কুপন কাটলে দুপুর 1টার সময় এখানে অন্নভোগ দেওয়া হবে। আর এখানে দেখো মা জগদম্বার মূর্তিটা, এটা কিন্তু নতুন করা হয়েছে। এই হচ্ছে মেন মন্দির, অন্নপূর্ণা মন্দিরের গেট, শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের গেট। এখান থেকে আমি ঢুকতে গিয়ে ব্রাহ্মণ আমাকে ফার্স্টেই বারণ করলো যে এখানে কিন্তু ক্যামেরা করে ফটো তোলা এগুলো একদমই নিষিদ্ধ, এই যে বারণ করে দিয়েছে। তো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই, একদম লাস্টে আমি একটা পিক তুলেছি, সেটাও তোমাদের দেখাবো। আর এইখানের মন্দিরের চারপাশটা পুরো ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ যে একটা বেলগাছ রয়েছে। এইখানে শোনা যায় যে এই বেলগাছটা বহু পুরনো একটি বেলগাছ ছিল, সেটি যখন এখান থেকে পড়ে যায় তখন আবার নতুন করে আরেকটি বেলগাছ পোঁতা হয়। তো এখানের শিব মূর্তিগুলো সবকটাই একই রকম হলেও প্রত্যেকটা শিব মূর্তির কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে এই শিব মন্দিরই এখানকার, মানে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরকে আলাদা করে। কারণ হচ্ছে দক্ষিণেশ্বরে 12খানা শিব মন্দির রয়েছে, আর এখানে রয়েছে দু সাইডে তিনটে 6টি শিব মন্দির। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি শিবের নাম আলাদা আলাদা রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দিরটা। মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাট মন্দির, আর এখানে রয়েছে খাবারের ব্যবস্থাও রয়েছে। কীভাবে তোমরা খাবারের কুপন সংগ্রহ করতে পারো, কত টাকা মূল্য, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। আর দেখো প্রচণ্ড, মানে বৃষ্টি তো হচ্ছে কিন্তু তাও প্রচণ্ড গরম, আমি ঘেমে একাকার কাণ্ড করেছি। আর আমাকে এখানে আসতে আসতে আমার 12টা 10-15 বেজে গেছিলো, তাই কুপন আমি সংগ্রহ করতে পারিনি খাবারের। কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো কত টাকা মূল্যের কুপন আর কটার মধ্যে তোমাদের সংগ্রহ করতে হয়। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের ধ্যান ঘর। এখানেই রামকৃষ্ণদেব ধ্যান করতেন যখন আসতেন। এখানে শোনা যায় রামকৃষ্ণদেব 3বার এসেছিলেন। আচ্ছা, আপনি কি পুরোহিত? কত বছর ধরে পুজো দিচ্ছেন? 14 বছর। 27শে আগস্ট পুজো আছে, তাই তো? তাহলে এই 27শে আগস্ট যারা গরিব দুঃখী দুস্থ তাদের 9টা থেকে 11টার মধ্যে সকালে কুপন নিতে হবে, দুপুরবেলায় পেট ভরে খাবে।
আর এমনি যারা দুস্থ না, যারা এমনি কুপন পেটে খাবে তাদেরটা ঠিক আছে, ওই দিন থেকে বাড়তি গরিব দুঃখীদের খাওয়ানো হবে। মানে প্রত্যেক দিনই খাওয়ানো হবে? হুম? প্রত্যেক দিনই খাওয়ানো হবে না সেই একটা? প্রতিদিন প্রতিদিন। মতো যেটা কুপন দেবে এদের মধ্যে একটা ঠিক আছে যে আমরা ওই দিন থেকে হয়তো 20টা করে কুপন দেবো, কুপন হয়তো বাড়বে পরবর্তীকালে। এটা প্রথম চালু হচ্ছে তাই তো? চালু ওই 27 তারিখ থেকে চালু হবে। এই ঘরটা রামকৃষ্ণদেব থাকতেন? এখানে রয়েছে রানী রাসমণির একটি ছবি দেখতে পাচ্ছ, আর রয়েছে রাম সীতা লক্ষ্মণের ছবি আছে, রাধাকৃষ্ণ, এছাড়াও রয়েছে গোপাল। খুব সুন্দর প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা ছবি দারুণ। যেটা এখানে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তুলসী মঞ্চ রয়েছে, আর 6খানা রয়েছে শিব মন্দির, যেটা কিনা দক্ষিণেশ্বর মন্দিরের থেকে এই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরকে আলাদা করে, কারণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে 12খানা শিব মন্দির আর এখানে রয়েছে 6টি শিব মন্দির। আর এরই পাশে রয়েছে হচ্ছে দুটো আরও মন্দির, সেগুলো তোমাদের দেখাবো চলো। আর এটা রয়েছে নাট মন্দির। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আরও যে দুটো মন্দির রয়েছে গেটের দু সাইডে, সেই মন্দিরগুলো হচ্ছে প্রথমত মা মনসার একটি মন্দির রয়েছে, দেখো মা মনসার মূর্তিটা অপূর্ব সুন্দর। আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে বজরংবলী। খুব সুন্দর। এই মন্দিরটা দেখে কেউ বলবে না যে এটা দক্ষিণেশ্বরের মন্দির না, পুরো অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতন স্থাপন করা রয়েছে। এখানেও রয়েছে 3খানা শিব মন্দির, শিবলিঙ্গ। চলো তোমাদের ভিতরটা দেখানো যাক। এই যে এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে অবশ্যই তোমরা 9টা থেকে 11:30টার মধ্যে এসে কুপন কেটে নেবে। এছাড়াও অনলাইনের ব্যবস্থা রয়েছে, তার জন্য আমি একটা নাম্বার তোমাদের দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে এখানে ভোগের জন্য নাম লেখাতে পারো অনলাইনে। দেখো রয়েছে এখানে প্রচুর গাছ, খুব সুন্দর সুন্দর। আর এই যে বড় মানে একসাথে ঢালা ঘর মতন দেখছো, ওখানেই কিন্তু খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, ওখানেও রান্নার ব্যবস্থা রয়েছে, সেই দিকটা আমি আর গেলাম না। এবার তোমাদের নাট মন্দিরটা দেখাবো চলো। নাট মন্দিরে অনেকেই এসে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়, কিছুক্ষণ গল্প আড্ডা মারে। আবার এখানে কিন্তু যখন নাম কীর্তন করা হয় তখন কিন্তু এখানেই সমস্ত ব্যবস্থা হয়। খুবই সুন্দর, খুব সুন্দর। এই নাট মন্দিরের ঠিক শেষে দেখো এখানটায় রয়েছে বলির একটা ব্যাপার ছিল, যেটা মনে হয় এখন উঠে গেছে।
যারা শিয়ালদার দিক থেকে যাবে তারা ব্যারাকপুর বা টিটাগড়ে আসবে। টিটাগড় থেকে অটো করে ডাইরেক্ট তোমরা আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভাড়া লাগবে 25 টাকা। তো ব্যারাকপুর থেকেও তোমরা অটো করে আসতে পারো, সেক্ষেত্রেও তোমাদের 25 টাকার মতনই লাগবে। চলো এবার মায়ের মূর্তিটা তোমাদের দেখাই। এখানে মায়ের মূর্তি কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, আর যেই শিবটা রয়েছে সেটা অষ্টধাতুর রয়েছে। এখানে একটার সময় ভোগ খাওয়ানো হয়, একটার সময় তোমার মন্দির, তারপরে খাওয়ানোর পর মন্দির বন্ধ করে দেওয়া হয়, আবার 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, আর সকালবেলা 6টা থেকে 1টা পর্যন্ত। এখানে যদি পুজো দিতে চাও, গেটের বাইরেই মানে ঢোকার মুখেই তুমি দেখতে পাবে যে পুজোর সমস্ত ব্যাপার, মানে মালা, ফুল, তারপরে বিভিন্ন রকমের প্রসাদ ওখানেই কিন্তু বিক্রি হয়, ওখান থেকে কিনে তোমরা পুজো দিতে পারো। অনেকেই ওয়েট করছে, ভোগ খাবে 1টার সময়, তার জন্য কুপন কেটে। আর 27 তারিখ থেকে তোমরা তো শুনলে একটা নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হচ্ছে 27 তারিখ থেকে দুস্থদের ফ্রিতে খাওয়ানো হবে প্রত্যেক দিন। আর এই যে জগদম্বা দেবীর যে মূর্তিটা দেখলে, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এইখানের সবথেকে ভালো যেটা আমার লাগে, আমি যতবার গেছি দেখি এত মানে আরও বেশি পায়রা এখানে কিন্তু প্রত্যেক দিন এখানে মানে এইভাবে খাওয়া দাওয়া করে, এখানে থাকে। মানে এখন তো তাও কম দেখছো, প্রচুর প্রচুর পায়রা এখানে দেখতে পাবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। চলো এবার তোমাদের ঘাটটা দেখিয়ে দিই। এই অন্নপূর্ণা মন্দির থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে রয়েছে ঘাটটা। সেই ঘাটটির সামনেই রয়েছে একটি শিব মন্দির, সমস্ত ডিটেলস তোমাদের দেখাবে। এই যে দেখতে পাচ্ছ গেটের সোজাসুজি, মানে সেকেন্ড গেটটার ঠিক সোজাসুজি আসলেই এই যে এই শিব মন্দির। খুবই সুন্দর শিব মন্দিরটা। এর থেকে জাস্ট বেরোলেই তোমরা দেখতে পাবে যে এখানে একটা ঘাট রয়েছে, যেখানে সমস্ত রকম কার্য কিন্তু সম্পন্ন হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো সবাই জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। টাটা।